যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ২ মার্চ সন্ধ্যায় বসে অস্কারের ৯৭তম আসর অনুষ্ঠানে হাজির হয়ে আচানক এক কাণ্ড করে বসলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী হ্যালি বেরি। সেখানে তিনি ২ বারের অস্কার জয়ী অ্যাড্রিয়ান ব্রডির সঙ্গে একটি আইকনিক মুহূর্তের জন্ম দিয়েছেন, যা ফিরিয়ে এনেছে ২২ বছর আগের অস্কারের রেড কার্পেটের আরও একটি আইকনিক মুহূর্তকে। এবার দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন অ্যাড্রিয়ান ব্রডি। অস্কার জয়ের পর সাক্ষাৎকার দিচ্ছিলেন লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। সে সময় উপস্থিত ছিলেন হ্যালি বেরিও। তিনি ব্রডিকে দেখতে পেয়ে ছুটে আসেন। সবাইকে অবাক করে দিয়ে সাহসী এবং অপ্রত্যাশিতভাবে তিনি ব্রডিকে চুমু দিয়ে বসেন। অবশ্য ৫৮ বছর বয়সী হ্যালি চুমু দেওয়ার আগে ব্রডির দীর্ঘকালীন সঙ্গী জর্জিনা চ্যাপম্যানেরও অনুমতিও নিয়েছেন মজা করে। তিনি বলেন, দুঃখিত জর্জিনা, কিন্তু আমাকে এটা করতে হবে। এটুকু বলেই তিনি ব্রডির উপর উষ্ণ চুম্বন নিয়ে ঝাঁপিয়ে পড়েন। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সেই সঙ্গে ফিরে এসেছে ২০০৩ সালের নস্টালজিয়া, যেখানে এই দুই তারকা ঘনিষ্ঠ চুম্বনে আবদ্ধ হয়েছিলেন। ব্রডিকে অস্কারের রেড কার্পেটে চুম্বন শেষে জড়িয়ে ধরে হ্যালি সেই সময়টাকে মনে করলেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, ২০ বছর ধরে আমি তাকে রেড কার্পেটে এনে চুম্বন দেওয়ার অপেক্ষা করছিলাম। ২০০৩ সালে যখন ব্রডি দ্য পিয়ানিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছিলেন, তখন তিনি হ্যালি বেরিকে অবাক করে চুমু দিয়েছিলেন। সেই সময় হ্যালি বলেছিলেন, সত্যি বলতে তখন কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। ব্রডি অনেক ইমোশনাল ছিল, আমাকে চুমু দিয়ে বসেছে। সেই পরিস্থিতি বদলে গেল ২২ বছর পর। চুমু দিয়ে সেদিনের চুমুর প্রতিশোধ নিলেন অভিনেত্রী। হ্যালি বেরি বলেন, সে রাতের পর থেকে আমি এটির প্রতিশোধ নিতে চেয়েছিলাম, অবশেষে সেটা পেরেছি। অ্যাড্রিয়ান ব্রডিও হ্যালি বেরিকে আলিঙ্গন করে এই মুহূর্তটি স্বীকার করে নিলেন। উপস্থিত সবাই মুহূর্তটি উপভোগ করে যেন প্রমাণ করলেন ২২ বছর পরও একটি চুম্বনের আবেদন প্রাণবন্ত থাকে এবং সেটি সবার কাছে একটি মুগ্ধতা ছড়ানোর গল্প হয়ে উঠতে পারে। ৯৭তম অস্কারের সেরা সিনেমার মুকুট জয় করল আনোরা সিনেমা। ৪টি সিনেমাকে পেছনে ফেলে সেরা হয়েছে সিনেমাটি। সেই সঙ্গে সিনেমার পরিচালক শন বেকার সেরা নির্মাতার খেতাব পেয়েছেন, আর সেরা অভিনেত্রী হয়েছেন গল্পের নায়িকা মিকি ম্যাডিসন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় ২ মার্চ সন্ধ্যায় অস্কারের জমকালো আসরে সেরা এই পুরস্কার ঘোষণা করা হয়। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জিতেছিল আনোরা। এরপর থেকে আলোচনায় সিনেমাটি। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।